পার্সেলটা। কি অসভ্য তুমি ব্যবহার। আমি ফোন করে বলেছি কালকে যে সকালবেলা প্রতিটা পার্সেল আসে 7টা বাজে 8টা বাজে এরকম করে, ঠিক আছে। আমি তো সারাদিন তো বসে থাকবো না সেই একটা পার্সেলের জন্য। দিয়ে আমি ফোন করে বললাম যে আমি 4টের মধ্যে, আমি সকালবেলা ফোন করলাম, দিয়ে বললো ঠিক আছে 4টের মধ্যে দিয়ে দেবো পার্সেলটা। দিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি 4টে পর্যন্ত ওয়েট করেছি। তারপর আমি বাড়ি থেকে চলে গেছি। দিয়ে তখন রাত্রিবেলা তখন 8টা বাজে, তখন পার্সেল নিয়ে এসে বাড়ির মধ্যে গিয়ে মানে সে ওখান থেকে আসবে ঘন্টা করতে হবে, দিয়ে বাড়ির ভিতরে ঢুকবে, ওই ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। দিয়ে আমার দাদু হচ্ছে হার্টের পেশেন্ট, হর্ন বাজায়, প্রবলেম হয়, দিয়ে ওরকম অবস্থা। দিয়ে আমি আমি ফোন করে বলেছি যে আমি কালকে পার্সেলটা নিতে পারবো না, তা সত্ত্বেও মানে বাড়ির মধ্যে এসে হ্যারাসমেন্ট করা, সেই মানে নিতেই হবে, বলছে পার্সেল নিতেই হবে। এটা কি কোনো রুলস হচ্ছে? বলছে অফিসের থেকে আমাকে বলেছি পার্সেল নিতেই হবে, বাড়িতে এসে বলছে। তো আমি ফ্লিপকার্ট গ্লোসারি থেকে আমি কিছু আইটেম অর্ডার করি, যেগুলো এর মধ্যে রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তার আগে আমার সঙ্গে ঘটে গেছে কিছু ঘটনা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কালকে এই প্রোডাক্ট আসার কথা ছিল, সেই প্রোডাক্টটা আমি ফোন করি যে কটার মধ্যে আসবেন আপনি, দিয়ে তখন আমাকে জানানো হয় যে 4টের মধ্যে চলে যাব। তো আমি সকাল থেকে ওয়েট করি 4টে পর্যন্ত। দেন তারপর আমি আমার কাজে চলে যাই, ঠিক আছে। 8টার সময় এসেছে, রাত 8টার সময় বাড়িতে এসে, কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঠিক এই জায়গাটায় এসে দাঁড়িয়েছিল, ঠিক আছে। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে আর আমার বাড়ির লোককে হ্যারাসমেন্ট করছে যে নিতেই হবে, পার্সেলটা নিতেই হবে। এটা তো কোনো রাইট নেই। যে আমি তো যেখানে আমি ফোন করে বারণ করে দিয়েছিলাম যে এই পার্সেলটা আমি আজকে রিসিভ করতে পারছি না, আমাকে কালকে এসে দিয়ে যেও, মানে মা বাবা বাড়িতে আরো অনেক মেম্বার ছিল, তাদেরকে ফোর্স করা হচ্ছে যে পার্সেলটা নিতেই হবে, জোর জবরদস্তি করা হচ্ছে, সবাইকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে, মানে হ্যারাসমেন্ট করছে। আর বলছে যে বেশি তো দাম না, 729 টাকা দাম দিয়ে আপনারা পার্সেলটা নিয়ে নিন, মানে নিতেই হবে অফিসিয়ালি ভাবে বলার মানে ইয়ে রয়েছে, যেহেতু এটা খাওয়ার জিনিস, তো তার জন্য বলা হয়েছে যে এটা যেহেতু খাওয়ার জিনিস নিতেই হবে, ওটা না নিলে আমি এখান থেকে যাবো না, আমি এখানে সারা রাত দাঁড়িয়ে থাকবো। এটা কি ধরনের অসভ্যতা আমি। আর যখন আসার কথা বলি না, তো কোনো গলায় আই কার্ড রয়েছে, সোজা রাস্তা দিয়ে আসবে, আমাদের স্কুল মাঠের হাফ রাস্তা আসবে, আমাদের স্কুল মাঠ থেকে বাড়িটা বেশি দূর নয়, ওখান থেকে আসবে, হর্ন দিতে আসবে, যেটা আমাদের কাছে মানে খুবই অপ্রিয়জনক একটা ঘটনা। আর মানে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবে তা নয়, বাড়ির মধ্যে হুড় করে ঢুকে পড়ে, এটা তো কোনো রাইট নেই। যেহেতু কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা রয়েছে, আমাকে কন্ট্যাক্ট করুক যে আপনি কোথা থেকে পার্সেলটা নেবেন, আমি যেখানে বলবো সেখান থেকে আমাকে দেবে, তো বাড়ির মধ্যে ঢুকে আসবে, এগুলো আমার একদমই পছন্দ না। মানে আজকে সে আসেনি, থাকলে পেলে তাকে আমি বলতাম। আর আজকে ওই যে ডেলিভারি বয়টা এসে, তো সে আমাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছিল কালকে, যে কালকেও তো এই প্রোডাক্টটা এসেছিল, তো তাকে আমি কিছু কথা বললাম আর তোমাদেরকেও একটু ডিটেলসে বলে দিলাম। তো চলো, অনেক কিছু বলা হয়ে গেছে। এরা এরকমই করে, মানে এরা নিজেকে বেশি ওভার স্মার্ট মনে করে আর সবাইকে পাগল মনে করে, যারা কাস্টমার, যারা প্রোডাক্ট নেয়। তো এই দুটো, এই যে এই টোটাল সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে আমার প্রাইস হচ্ছে 729 টাকা। আর এটা মানে এটা দুটো দিয়ে কিন্তু 750 করে রয়েছে, মানে দুটো ওজন কিন্তু 1.5 কেজি, ঠিক আছে। এর দুটোর ওয়েট হচ্ছে 1.5 কেজি। এই ছিল আজকে আমার পার্সেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে ফিরবো, তো ততক্ষণ আমার সাথে থেকো। তো টাটা।